তুমি কি জানো ইউ এরপর সবসময় আর, ওয়ার, হ্যাভ এই ধরনের প্লুরাল ওয়ার্ড বসে কেন? আমাকে অনেক স্টুডেন্ট জিজ্ঞেস করে, আজকে তার উত্তর দিচ্ছি। শেক্সপিয়ারের আমলে ইউ বলে কোনো শব্দ ছিল না। অর্থাৎ শেক্সপিয়ারের আমলে আমরা ইউ লিখতাম না, আমরা লিখতাম দাও অথবা দি। এবং এই দাও আর দি কখন লিখতাম? যখন একজন ব্যক্তিকে বোঝাতে হতো, এবং অনেকজন ব্যক্তিকে বোঝানোর ক্ষেত্রে আমরা সেই ক্ষেত্রে ইউ ব্যবহার করতাম। অথবা এমন কোনো ব্যক্তি যাকে আমরা সম্মানের সঙ্গে ডাকতে চাইছি, তাকে আমরা ডাকার জন্য ইউ কথাটা ব্যবহার করতাম। কিন্তু আস্তে আস্তে যুগ পরিবর্তন হলো, আর যুগ পরিবর্তনের সাথে সাথে মানুষ সবাইকে সম্মান দেওয়া শুরু করলো। তাই সিঙ্গুলার এবং প্লুরাল, একজন ব্যক্তি অথবা একের বেশি ব্যক্তি, উভয় ক্ষেত্রেই আমরা ইউ ব্যবহার করা শুরু করলাম। আর সেই জন্য ইউ প্লুরাল ওয়ার্ড, তো সবসময় প্লুরাল নেওয়া শুরু করে দিল, সেটা সিঙ্গুলারের ক্ষেত্রে হোক প্লুরালের ক্ষেত্রে হোক। এইটা হচ্ছে তার পিছনে রিজন। আশা করি বুঝতে পেরেছো। যদি লজিকটা ভালো লেগে থাকে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্ট বক্সে জানো এরকম আরো কিছু জানতে চাও কিনা। থ্যাংক ইউ।